আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম। বাজার করে আনছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আছে মেয়ের কিছু খাবার জিনিস আনলাম। মেয়েও খাবে, আমরাও সাথে খাবো, এই জন্য সেকেন্ড জিলাপি আনছি, অল্প করে আনছি, আমরা মানুষ কম। তারপরে এটা হচ্ছে একটা পাটারি, ওটা হচ্ছে বোঁদে, আরেকটা হলো মেয়ের ওষুধ, 2 কেজি প্যাকেটের আটা আনলাম, পুষ্টি, 1 কেজি চিনি, এটা হচ্ছে মেয়ে বিরিয়ানি তো না, এটা হচ্ছে মোরগ পোলাও। বাজারে গেলে মেয়ের জন্য এটা আনা লাগে, মেয়ের এটা অনেক পছন্দ, তাই নিয়ে আসলাম 1 প্যাকেট। আর এটা হচ্ছে ছোটো একটা ঘি, বেসন, মুগ ডাল, লেবু, গাজর, আর ওই পাশে আছে কুমড়ো বড়ি, এই যে আছে ধনে পাতা। এগুলো ভর্তা খেতে খুব ভালো লাগে, এই জন্য নিয়ে আসলাম বেশি করে, আবার চপও বানায় খাওয়া যায়। এটা হচ্ছে একটা পোলট্রি মুরগি, মুরগি একটাই আনা হয়েছে। আর এই যে হচ্ছে আলু, আর মাছ আনা হয়েছে 2 পদের, একটা রুই মাছ, আর হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমাদের খুব পছন্দের মাছ, আর আমার মেয়ে মুরগির গোশটাও খুব পছন্দ করে, এই জন্য এগুলোই আনা হয়েছে আজকে। বাজারটা গুছাই রেখে মেয়েকে আগে মোরগ পোলাওটা খেতে দিয়ে নেব, কারণ কি যে মাছ টাছ করতে অনেক দেরি লাগবে, আমার মেয়ের ক্ষুধা লেগে যাবে, এজন্য আগে ওরাই খেতে দিয়ে নিচ্ছি। ও নিরিবিলি বসে খাবে আর আমি কাজগুলো সেরে নেব। এই যে আমার মেয়ে, আমার মামনিটার পছন্দের খাবার এটা। এই যে আমার মামনিটা খাচ্ছে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ে খাচ্ছে, এবার আমি চলে যাব, মাছ কাটতে চলে আসলাম। এবার মাছগুলো ওই যে খসখসে, এই যে ডুমুরের পাতা, এটা দিয়ে মাছগুলো ঘষে ওই কালো ইটা পরিষ্কার করে নেব, আমার দেখতে ভালো লাগে না, আর ভালোভাবে পরিষ্কার না করলে সেগুলো খেতেও কিন্তু মজা লাগে না। এমনি পাঙ্গাস মাছটা ভালো করে পরিষ্কার করে কাটতে হয় এবং ধুতেও হয় ভালো করে। এই যে বাড়ির আশপাশের পোলাপান, আমার মেয়ে আছে, ননদ আছে, সবাই দাঁড়িয়ে মাছ কাটা দেখতেছে। পাঙ্গাস মাছের কাঁটাটা হলো অনেক শক্ত, আর আমি মাছ অত ভালো কাটতে পারি না, এই জন্য আমার একটু সময় লাগে বেশি। তারপরও নিজের কাজ তো করতেই হবে, এইদিকে সন্ধ্যা হয়ে আসতেছে, তাড়াহুড়ার ভিতর। ভিডিওটা পুরোভাবে দেখে যাবেন। আমাদের চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভুল ত্রুটি হলে সেটা কমেন্টে বলবেন, আমরা শুধরাই নেওয়ার চেষ্টা করব। বটিতে হচ্ছে ধার অনেক কম, এই জন্য কাটতে সমস্যা হচ্ছে, বটিটা ধার দিতে হবে। মাছগুলো অনেক ছোট, এখন বড় মাছ পাওয়া যায় না, এই জন্য 2টো আনছি। কে কে পাঙ্গাস মাছ পছন্দ করেন অবশ্যই জানাবেন। রুই মাছ অতটা পছন্দ না, তারপরও এক মাছ তো খাওয়া যায় না, এই জন্য। আর মুরগিটা একটু বেশি খাওয়া হয়, কারণ আমার মেয়ে মাংস ছাড়া ভাত খেতে চায় না, আর মাছের ভিতরেও একটু পাঙ্গাসই খায়, আর কোনো মাছও খেতে চায় না, এই জন্য মেয়ের পছন্দ মতোই বাজার করতে হয়। আর আমাদের ফ্যামিলির সংখ্যা তো কম, এই জন্যই এইটুকুই বাজার। আরও আগে তো
কড়াই ছিল, এইগুলো শেষ হয়ে গেছিলো, এই জন্যে আনা হয়েছে। মাছ আরও ফ্রিজে আছে, কিন্তু পাঙ্গাস মাছ ছিল না, আর মুরগিটা শেষ হয়ে গেছে তাই আনলাম। অনেকে আবার বলতে পারেন পাঙ্গাস মাছ খায় নাকি, যার যেটা পছন্দ। আমরা গরিব মানুষ, আল্লাহর রহমতে আমরা সব কিছুই খাই। হালাল যে জিনিস আছে আমরা সব কিছুই খাই, কোনো কিছু আল্লাহর হালাল করা জিনিস কোনো কিছুই বাদ দিই না। এবার রুই মাছটা কেটে নেব। রুই মাছটা আঁশ তো একটু বেশি, এই জন্য আঁশটা ছাড়াই নিতে হবে আগে। আর এই পাশে হচ্ছে আমার ফুফা শাশুড়ি, উনি মুরগিটা কেটে দিচ্ছে, যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা ওনাকে আম্মা বলি, আমরা সবাই ওনারে আম্মা বলেই ডাকি। এই পাশে মাছ কাটতেছি আর আম্মা মুরগিটা কেটে নিচ্ছে। আমার মাছ কুটতে আসতে অনেক সময় লেগে যায়। আম্মা কুটলে আরও আগেই হয়ে যেত, কিন্তু আম্মা ছিল না, পরে আরও সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমি আগে মাছ কাটতে বসে গেছি। পরে আম্মা এসে, আম্মা বলছিল আম্মাই কেটে দেবে, কিন্তু আম্মা একা একা এতগুলো করবে, এই জন্য আম্মারে মুরগি কাটতে দিলাম, আর আমি মাছ 3টা কেটে নিলাম। জিজ্ঞেস করতেছি, অনেকে দাঁড়ায় দেখতেছে যে মাছ কি ফাড়বো কিনা। আমি এই মাছ অতটা পছন্দ না, তারপরও ধরেন কিনতে হয়, ননদ আসছে, ও এই মাছটা আবার পছন্দ করে তাই কিনলাম। আম্মাই বসে মুরগি কাটতেছে। আজকের ভিডিওটা শুধু এই বাজার করার দিয়েই শেষ হয়ে গেল। ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন।